এটা বলা যাবে কিনা, বিশ্ব ইজতেমা বলা যাবে কিনা, টঙ্গীতে যেই তাবলিগ জামাতের জমায়েত হয় এই জমায়েতকে বিশ্ব ইজতেমা বলা যাবে কিনা, এ বিষয় নিয়ে আমরা একটি খোলাসা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি জায়গা তৈরি করেন, সেই জায়গাটির নাম হলো বাক্কা। বাক্কা থেকে মক্কা। তো এখানে একটি ঘর আছে, যে ঘরটির নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কাবা শরীফকে জিয়ারত করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে, যারা মুসলিম, যারা কালেমা পড়েছে, যারা মুসলমান, তারা সেখানে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে, যার উপর হজ ফরজ সে যাবে সেখানে। উকুফুল আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হবে সবাই, উপস্থিত হবে আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে উপস্থিত হয় সমগ্র পৃথিবীর মানুষ। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা কেবলমাত্র একটি, তা হলো উকুফুল আরাফা, আরাফার দিন। এখন আমরা টঙ্গীর যেই জমায়েত হয় তাবলিগ জামাতের লোকজন, এইটা কি বিশ্ব ইজতেমা? এরকম কথা সমাজের বহুত প্রচলিত আছে। না, আপনি এমনটি বলতে পারবেন না। বিশ্ব ইজতেমা একটাই, সেটা শুধু আরাফার ময়দান। এটাকে আপনি তাবলিগের জমায়েত বলতে পারেন, টঙ্গীর ইজতেমা বলতে পারেন, টঙ্গীর ইজতেমা। বিশ্ব ইজতেমা আপনি বলতে পারেন না। আবার অনেকে বলে যে হজের পরে দ্বিতীয় সমাবেশ, সেটা হলো এই টঙ্গীর। আস্তাগফিরুল্লাহিল আযীম। হজের পরে দ্বিতীয় সমাবেশ, এইটা যারা বলে, আমরা অবশ্য কোনো আলেমী দিন তাবলিগের কোনো আলেমের কাছ থেকে আমরা এরকম কথা শুনিনি। তবে লোকালয় কিছু ব্যক্তিবর্গ যারা তাবলিগের সাথী, এরকম অনেক অসংখ্য ব্যক্তি বলেছে যেটা হলো দ্বিতীয় সমাবেশ, দ্বিতীয় ইজতেমা। প্রথম ইজতেমা হলো কাবা আরাফার ময়দান, দ্বিতীয়টা হলো এই টঙ্গীত। আমরা আরও অনেক দেখেছি যারা এ সমস্ত বক্তব্য দিয়ে থাকে যে এখানে ইজতেমায়, এই ইজতেমায় একত্রিত হলে হজের কিছুটা অংশের সওয়াব পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। জানি না এই কথাগুলো কোনো মুরব্বির মুখ থেকে প্রকাশ হয়েছে কিনা, বা এমনি ফাজাইলে আমল তাদের লিখিত কোনো পুস্তকের ভিতরে এমনটি উল্লেখ করা হয়নি। তবে সাধারণত কিছু মানুষের ধ্যান ধারণা এরকম আছে। প্রিয় বন্ধুগণ, এই ইজতেমা, এই ইজতেমাতে কি হয় আর ওই ইজতেমায় কি হয়, বিশ্ব ইজতেমায় কি হয়? বিশ্ব ইজতেমা উকুফুল আরাফা, উকুফুল আরাফার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে যখন উপস্থিত হয় আল্লাহ পাক সমস্ত হাজিদের গুনাহ মাফ করে দেন। এখানে এই টঙ্গীর ইজতেমায় গেলে কি গুনাহ মাফ হয়? না, এমনটি ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে এখানে অসংখ্য ব্যক্তির অনেক কথা আছে, বলে এখানে বিশাল একটা গণজামায়াত হয়, এই জামায়াতে লক্ষ লক্ষ মানুষ হয়, এই জামাতে নামাজ পড়লে এত সওয়াব হবে। হ্যাঁ, আপনার কথা একটু আমি মেনে নিলাম, বিশাল জামাতে নামাজ পড়া এটা তো অনেক ভাগ্যের বিষয়। এখন এই জায়গায় সম্পর্কে আমরা যতটুকু জানি যে নামাজের জামায়াতের সহিত নামাজ পড়ার জন্য জায়গা না পেয়ে ময়লা আবর্জনা জায়গায় দাঁড়িয়ে নামাজ, ফ্ল্যাটে দাঁড়িয়ে নামাজ, কাতার সোজা করার কোনো বিষয় নেই, দাঁড়িয়ে গেছে। এখন এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে দোয়া করলো, এই দোয়া কি কবুল হবে? হবে এটার কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু উকুফুল আরাফায় দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। এই ইজতেমায় কেন যাওয়া হয়? সওয়াবের আশাইতে, তাই না? সওয়াবের আশায় যাওয়া হয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমি তাদের কাছে প্রশ্ন করি, আপনারা যেখানে যাচ্ছেন, আমি বাধা দিচ্ছি না, নিষেধ করতেছি না, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে যাওয়ার মূলত উদ্দেশ্য কি? সওয়াবের উদ্দেশ্য? কোন সওয়াবের উদ্দেশ্য? নির্দিষ্ট কোনো সওয়াবের উদ্দেশ্য আছে?
আপনি সেখানে গেলেন, উপস্থিত হলেন, হ্যাঁ কয়েক ওয়াক্ত নামাজ পড়লেন, শেষে একটি দোয়া করলেন, ভালো, মেনে নিলাম। কিন্তু আপনার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য সম্পর্কে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এখানে কিছু খটকা জাগবে, কিছু প্রশ্ন আরও বেশি বৃদ্ধি হবে। আমরা দেখেছি এই ইজতেমায় দেশের একদম নিম্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় যে সেখানে মানুষ জমায়েত হচ্ছে, বয়ান চলতেছে। বয়ান করতেছে কারা? উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, ফার্সি ভাষায়, বিভিন্ন ভাষাবিদরা বক্তব্য দিচ্ছে। তাদের বক্তব্যটা কতটুকু কি এটা আপনারা ভালো অবগত আছেন। কিন্তু আমরা দেখলাম না বাংলাদেশের অসংখ্য মুহাক্কিন উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিস থেকে ঘন্টার পর ঘন্টা দার্স দেন ছাত্রদেরকে, ঘন্টার পর ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে কোরআনের হাদিসের অমীয় বাণী শোনান সঠিক পথে আনার জন্য, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। বক্তব্য দেওয়া হয় কি? বক্তব্য দিচ্ছে উর্দু ভাষায়। যারা আমার দেশের মানুষ উর্দু ভাষা তো কেউ বোঝে না, উলামায়ে কেরাম ছাড়া তো কেউ বোঝে না। এখন যিনি দোভাষী আছেন উনি এটাকে ট্রান্সলেশন করে, অর্থাৎ উর্দু থেকে বাংলায় রূপান্তরিত করে তিনি জাতির মাঝে কথাগুলো পেশ করতেছেন। এরপরে যে মোনাজাতটা করেন সে মোনাজাতটাও উর্দু ভাষায়। এখন উনি মোনাজাত করতেছেন, আপনি আমিন আমিন বলতেছেন, উনি কি বলল আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। আর মোনাজাতের সময় তো ওখানে দোভাষীর কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ইজতেমা, এই টঙ্গীর যে জমায়েত হয়, এই জমায়েতকে বিশ্ব ইজতেমা বললে আপনি আকীদাভ্রষ্ট হয়ে যাবেন। বিশ্ব ইজতেমা একটাই, তা হলো উকুফুল আরাফা, আরাফার ময়দান। আরাফার ময়দান হলো বিশ্ব ইজতেমা। হজের পরে দ্বিতীয় সমাবেশ, এইটি যদি কোনো মুসলমান আকীদা পোষণ করে তাহলে তার ঈমান চলে যাবে। হজের পরে দ্বিতীয় সমাবেশ, এইটা যদি কোনো মুসলিম আকীদা পোষণ করে তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। হজের সাথে কোনো তুলনা করা যাবে না। যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ পৃথিবীর এক প্রান্তরে যদি উপস্থিত হয়, প্রক্ষান্তরে হজের জন্য যারা গিয়েছে উপস্থিত হয়েছে, আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, আরাফার ময়দানের 1000 ভাগের এক ভাগের ওই এক ভাগকে 1000 ভাগ করার পরেও একটা অংশও সমতুল্য হবে না পৃথিবীর সব মানুষ এক প্রান্তরে আর উকুফুল আরাফার ময়দানের মানুষ। পার্থক্য অনেক ডিস্টেন্স, আপনি হজের সাথে তুলনা করতেই পারেন না। হজের পরে দ্বিতীয় সমাবেশ, আস্তাগফিরুল্লাহ। আবার অনেকে বলে যে এটা টিকিট কেটে বাংলাদেশে পেয়েছে, যে বাংলাদেশের এই জায়গায় ইজতেমা হবে। আমরা টঙ্গীর এই জায়গার ইতিহাস কিন্তু আমাদের জানা আছে। এখানে ইতিহাস আছে, বিশাল একটি ইতিহাস।